হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে পালং পরোটা শেখাবো। দেখো, তার জন্য ভালো করে আমি পালং শাকগুলো ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে জামবাটি করে জল গরম করতে দিয়েছিলাম। ওতে আস্তে আস্তে পালং শাকগুলো দিয়ে দিলাম। সব পালং শাকগুলো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ভালো করে পালং শাকগুলো উলট পালট করে হালকা মিডিয়াম সিদ্ধ করে নেব। ঠিক আছে, সিদ্ধ করে নেওয়ার পরে দেখো, এরপর দেখো ওই ঠান্ডা জল থেকে ভালো করে নিচুড়ে, হালকা মিডিয়াম নিচুড়ে আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি। পালং শাকগুলো সব নিয়ে নেব। নেওয়ার পরে দেখো, আস্তে আস্তে পালং শাকগুলো তুলে নিলাম। সব পালং শাকগুলো দেওয়ার পর ওতে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে আরও বেশিও দিতে পারো বা কমও দিতে পারো, সেটা তোমাদের পরিমাণ মতো। তারপর 2টো কুচি আদা দিয়ে দিলাম, আর কিছুটা ধনে পাতা তো থাকলেও দিতে পারো, না থাকলেও কোনো ক্ষতি নেই। দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেব। আমার মিক্স হয়ে গেলে এরপর আমি এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি, তাতে হালকা নুন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে চিনিও দিতে পারো, যাতে একটু পালং পরোটা মিষ্টি মিষ্টি হয়, কিন্তু আমি চিনিটা অ্যাড করিনি। তো তোমরা চাইলে চিনি দিতে পারো। তারপর দেখো এখানে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, যাতে পরোটাগুলো মুচমুচে হয়, সুন্দর খেতে হয়। তার জন্য এখানে আমি তেল অ্যাড করছি। তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে কোনো ব্যাপার না। তো এখানে তেল দেওয়ার পর সুন্দর করে আমি দেখো এখানে ভালো করে তেলগুলো মিক্স করবে, যাতে ডেলা ডেলা না হয়ে থাকে। ঠিক আছে, যাতে যত ভালো মিক্স হবে তত ভালো পরোটাটা হবে। তো আটা ময়দা মাখার কাছেই সব কিছু। তো এরপর আমি যেটা আমি মিক্স করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। যদি আমার এখানে মনে হয় জল লাগবে না, তো যদি জল লাগে তাহলে ওই মিক্সিটা ধুয়ে হালকা হালকা একটু জল দেব, নাহলে দেওয়ার দরকার নেই। তো ভালো করে পরোটাটা ভালো করে একটা ডো বানিয়ে নেব। দেখো ময়দাটা আমার প্রায় মাখা কমপ্লিট। ডোটা সুন্দর করে মেখে নিয়েছি। নেওয়ার পরে দেখো এরকম কালারটা হয়েছে খুব সুন্দর। এবারে এটাকে সুন্দর করে ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেবো, যাতে আমি পরোটাটা যখন করব যাতে সুন্দর নরম মুচমুচে হয়, অনেকক্ষণ থাকে। তো দেখো 30 মিনিট পর এটা আমার ভালো করে আরেকটু নেড়ে চেড়ে দোলে নিয়ে তারপর আস্তে আস্তে করে সুন্দর সুন্দর করে লেচি কেটে আমি সব লেচিগুলো কেটে নিয়েছি। নেওয়ার পরে সুন্দর করে পাকিয়ে দেখো সব লেচিগুলো আমার কাটা হয়ে গেছে ও পাকানো হয়েছে। এবারে দেখো সুন্দর করে আটাতে দিয়ে আমি ভালো করে বেলে নেব। তোমরা রুটির মতো করেও বেলতে পারো বা পরোটার শেপেও বেলতে পারো। অনেকে যদি চাও পরোটা না করে লুচি করবে, তাও করতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো আমরা যেহেতু পরোটাই করছি, তাই পরোটার মতোই করেই বেলে নেব। নেবার পরে দেখো সুন্দর করে বেলা প্রায় কমপ্লিট। এইভাবেই সব পরোটাগুলো আমি বেলে নেব। সব পরোটাগুলো বেলার পরে তারপর দেখাচ্ছি। দেখো কি সুন্দর পাতলা করে বেলেছি, যাতে লুচিগুলো ফুলে। ঠিক আছে।
কিছু পরোটা আমার ব্ল্যাক ঠিক কমপ্লিট। দেখো এরপর আমি ওখানে কড়া দিলাম। কড়াতে দেখো কড়াটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি। পরোটাটা হালকা আছে মানে এপিট ওপিট করে ভালো করে আগে সেঁকে নেব। দেখো এক পাশটা সুন্দর হয়েছে, এবার আমি উল্টে দিচ্ছি। তারপর দেখো এপিট ওপিট হালকা মিডিয়াম আঁচে দেবে, না হলে হয়তো এখনই পুড়ে যাবে। ঠিক আছে, যাতে না পুড়ে সেই মতো মিডিয়াম আঁচে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। নেবার পর এখানে হালকা তেল দেব। তেল দিয়ে দেখো তেল দিয়ে আমি এপিট ওপিট সুন্দর করে পরোটাটা উল্টে পাল্টে ভেজে নেব। দেখো মাঝে মাঝে এরকম আলাদা আলাদা কিছু রেসিপি করলে বাড়ির লোকেরও খুশি হয় আর নিজেদেরও একটু টেস্ট আলাদা হয়ে যায়, খেতেও। দেখো এভাবে আমার সব পরোটাগুলো ভাজা কমপ্লিট। যদি এরকম আরও রেসিপি আমার চ্যানেলে দেখতে চাও তো আমার পেজটাকে ফলো করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর এই দেখো আমার সব পরোটা কমপ্লিট। দেখো খেতে জাস্ট